ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান, দাবি ট্রাম্পের। পাকিস্তান বলছে দ্বিতীয় দফা বৈঠকের তারিখ চূড়ান্ত হয়নি। যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ লেবাননে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলার অভিযোগ। হরমুজ মিশনে মিত্রদের একত্রিত করছেন ম্যাখো ও স্টারমার। চলতি বছরেই বিএনপির কাউন্সিল অবসর নিতে চান মির্জা ফখরুল। মহাসচিব পদে পরিবর্তনের ইঙ্গিত। সংসদে বিরোধী দল স্পিকারের নিরপেক্ষতা পায়নি, অভিযোগ বিরোধী দলীয় নেতার। রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরো 60 দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ওয়াশিংটন ও তেহরান চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। তার দাবি ইরান তাদের ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে, যা আলোচনার বড় বাধা ছিল। এর আগে চুক্তি না মানলে আবারও বিমান হামলা শুরু এবং ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বহাল রাখার হুমকি দেয় যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এদিকে যুদ্ধবিরতি শুরুর ঠিক আগে লেবানন থেকে রকেট ছোড়ার পর পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। উভয় দেশের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান আলাদা একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। একই সময় পাকিস্তান নতুন করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংলাপ আয়োজনের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেন। গত সপ্তাহে প্রথম দফা আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গালিবাফ, যদিও বৈঠকটি কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান তাহির। তিনি বলেন, দুই দেশের মধ্যে পরমাণু ইস্যু সহ বিভিন্ন বিষয় আলোচনা চলছে। চলমান আলোচনায় ইরান সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তাহির। তিনি বলেন, আলোচনার তথ্য গোপন রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেবানন ইসরায়েলের চলমান যুদ্ধবিরতির সময় দক্ষিণ লেবাননে একটি অ্যাম্বুলেন্স দলের উপর ইসরায়েলি বাহিনীর হামলার অভিযোগ উঠেছে। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম লেবানন 24 জানায়, নাবাতিয়ে গভর্নরেটের কুনিন এলাকায় ইসলামিক হেলথ অথরিটির একটি অ্যাম্বুলেন্স দলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে মেশিন গান থেকে গুলি এবং কামানের গোলা নিক্ষেপের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, এই ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে, তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য নিশ্চিত করা যায়নি। তবে আল জাজিরা জানিয়েছে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত শেষ হলে হরমুজ প্রণালীতে নিরাপত্তা ও অবাধ বাণিজ্য জাহাজ চলাচল নিশ্চিতে একটি বহুজাতিক বাহিনী পাঠানোর বিষয়টি বিবেচনা করছে ইউরোপের মিত্র দেশগুলো। শুক্রবার এ নিয়ে বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্যারিস থেকে এএফপি এ তথ্য জানিয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পরপরই ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথে অবরোধ আরোপ করে। এতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যায়। বর্তমানে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নিজস্ব অবরোধ জারি রেখেছে। ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন, এই অবরোধ অব্যাহত থাকলে ভোক্তারা উচ্চ মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট এবং জেট ফুয়েলের ঘাটতির কারণে ফ্লাইট বাতিলের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। গ্রিনিচ মান সময় দুপুর 12টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠক শুরু হয়। ম্যাখো ও স্টারমারের সঙ্গে অংশ নেওয়া নেতারা সমুদ্রপথে পূর্ণ নৌ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার আহ্বান জানাবেন এবং অবরোধের অর্থনৈতিক প্রভাব নিয়েও আলোচনা করবেন। এএফবির হাতে আসা এলিসি প্রাসাদ থেকে পাঠানো আমন্ত্রণপত্র অনুযায়ী পরিস্থিতি অনুকূলে এলে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিতে একটি প্রতিরক্ষামূলক বহুজাতিক সামরিক মিশন মোতায়েনের প্রস্তুতিও নেওয়া হবে। কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ শেষ হওয়ার পরই কেবল এ ধরনের বাহিনী মোতায়েন করা হবে। একই সঙ্গে ইউক্রেনকে সহায়তায় যুদ্ধ পরবর্তী সময়ে একটি ইউরোপীয় বাহিনী গঠনের উদ্যোগেও নেতৃত্ব দিচ্ছেন ম্যাক্রো ও স্টারমার। সেটিও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শেষ হলে মোতায়েন করা হবে। ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়, স্টারমার বৈঠকে বলবেন, হরমুজ প্রণালীকে নিঃশর্ত ও অবিলম্বে পুনরায় খুলে দেওয়া একটি বৈশ্বিক দায়িত্ব। চলতি বছরে কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
আর সেই কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও চলতি বছরেই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর আগে তৃণমূল পর্যায়ে সম্মেলন সম্পন্ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি। দলটির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল প্রায় 10 বছর আগে। দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক ব্যস্ততার কারণে নতুন করে কাউন্সিল আয়োজন সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সাম্প্রতিক নির্বাচন শেষে বিষয়টি আবারও গুরুত্ব পেয়েছে এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আসন্ন কাউন্সিলে মহাসচিব পদে নতুন মুখ আসবে। মির্জা ফখরুল জানান, রাজনীতি থেকে অবসর নিতে চান। তিনি বলেন, আমি খুবই ক্লান্ত, আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে, কাউন্সিলের পর অবসর নিতে চাই, আমার অনেক বয়স হয়েছে, অসুস্থ হয়ে যাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2016 সালের 30 মার্চ থেকে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে 2011 সালের 20 মার্চ থেকে 5 বছর তিনি ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন। 2009 সালে দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে তাকে সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেছেন, স্পিকার সংসদের প্রথম দিনে নিজেকে নিরপেক্ষ রাখার কথা বললেও বাস্তবে বিরোধী দল সেই নিরপেক্ষতা পায়নি। গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সুযোগ না পাওয়ায় তারা সংসদ থেকে ওয়াকআউট করতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি। আজ শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে জামায়াতের জেলা ও মহানগর আমির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, 12 মার্চ প্রথম অধিবেশনে উত্থাপিত 133টি অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তির কথা থাকলেও অধিকাংশই আলোচনায় আনা হয়নি। কার্য উপদেষ্টা কমিটিতে সব অধ্যাদেশ সংসদের টেবিলে আনার বিষয়ে সম্মতি থাকার পরও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি এবং আলোচ্য সূচিতে মাত্র একটি বিষয় রাখা হয়। বিরোধী দলীয় নেতা বলেন, এসব অধ্যাদেশের মধ্যে দুদক পুনর্গঠন, মানবাধিকার কমিশন, পুলিশ সংস্কার, গুম প্রতিরোধ এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের মতো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। বিরোধী দলের পক্ষ থেকে নোট অব ডিসেন্ট দেওয়া হলেও সেগুলো বিবেচনায় নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। সংসদে বিতর্কের সময়সীমা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ডক্টর শফিকুর রহমান বলেন, 2 মিনিটে কোনো পার্লামেন্টারি ডিবেট হয় না, 2 মিনিটে কমেন্ট পাস করা যায়। পরে সময় কিছুটা বাড়ানো হলেও তা যথেষ্ট ছিল না এবং সরকারের পক্ষ থেকে দীর্ঘ সময় বক্তব্য দেওয়ার সুযোগ রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে আরো 60 দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিলের ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে করে রুশ জ্বালানি পণ্য আমদানিতে থাকা সীমাবদ্ধতা সাময়িকভাবে শিথিল থাকবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, 11 এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড়ের মেয়াদ আগামী 9 জুন পর্যন্ত বহাল থাকবে। এর আগে 11 এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ সিদ্ধান্তের কথা জানায়। গত 12 মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে 30 দিনের একটি ছাড় দিয়েছিল, যার মেয়াদ 11 এপ্রিল শেষ হয়। নতুন এই 60 দিনের ছাড়ের ফলে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে বাংলাদেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে সাময়িক স্বস্তি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।